সংসারে সুখ সমৃদ্ধি আনতে ফলহারিণী কালীপুজোর দিন মেনে চলুন এই নিয়মগুলি। দশম মহাবিদ্যার প্রথম শক্তি তিনি। 4 হাত, এক হাতে খড়গ, গলায় নরমুণ্ড, রক্তচক্ষু। মা কালীর পরিচিত রূপ এটাই। তবে মায়ের বিভিন্ন রূপ রয়েছে। বিভিন্ন সময়ে ভিন্ন রূপে মা পূজিত হন। কখনো তিনি কৌশিকী, তিনি আবার দীপান্বিতা, তিনিই মা চণ্ডী। প্রতিটি অমাবস্যায় মা পূজিত হন। জ্যৈষ্ঠর অমাবস্যায় মা পূজিত হন ফলহারিণী নামে। হিন্দুমতে বিশ্বাস করা হয় ফলহারিণী কালীপুজো করলে অশুভ শক্তির বিনাশ ঘটে, শুভ ফল পাওয়া যায়। এই বছরের ফলহারিণী অমাবস্যা সময় হল 26 মে, সোমবার। বাংলার ক্যালেন্ডার অনুসারে তা 11 জ্যৈষ্ঠ অমাবস্যা শুরু হচ্ছে। ফলহারিণী অমাবস্যা শুরু হবে। গুপ্ত প্রেস পঞ্জিকা অনুসারে এবছর ফলহারিণী অমাবস্যা শুরু হচ্ছে সকাল 11:07:19 যা ছাড়বে মঙ্গলবার 27 তারিখ মঙ্গলবার সকাল 8:44:59। অন্যদিকে বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে অমাবস্যা শুরু হবে 26 মে সোমবার দুপুর 12:13 যা ছেড়ে যাবে পরের দিন 27 তারিখ সকাল 8:32। ফলহারিণী পুজোর নিয়মাবলী হল, এই দিন দেবীকে বিভিন্ন মরশুমি ফল দিয়ে পুজো দিতে হয়। আম, জাম, কলা, লিচু সহ বিভিন্ন ফলের মালা তৈরি করে দেবীকে পরানোর রেওয়াজ রয়েছে। ভক্তদের বিশ্বাস, কেউ যদি ফলহারিণী পুজোর দিন এমনটা করেন তাহলে তাঁর জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। তবে এইসব নিয়ম সাধারণ ক্ষেত্রে প্রযোজ্য। তারাপীঠসহ একাধিক মাতৃপীঠে এই দিন মায়ের মূর্তি ফুলের বদলে ফল দিয়ে সাজানো হয়। জ্যোতিষমতে ফলহারিণী পুজোর দিন বিশেষ একটি নিয়ম মানলে ব্যক্তিগত সিদ্ধি পূরণ হতে পারে। স্রেফ একটি মরশুমি ফল দিয়ে প্রথমে দেবীর পুজো দিতে হবে। তারপর দেবীকে পুষ্পাঞ্জলি দিয়ে নিজের মনের কথা জানাতে হবে। পুজো শেষে নির্দিষ্ট ফলটি বাড়িতে এনে রেখে দিন। কোনোভাবেই ওই ফল খাওয়া যাবে না। এমনকি আগামী 1 বছর ওই বিশেষ ফল খেতে পারবেন না ব্রতী। যদি 1 বছরের মধ্যেই নিজের মনস্কামনা পূরণ হয় তাহলে প্রসাদী ফলটিকে গঙ্গায় ভাসিয়ে দিতে হবে। তারপর মায়ের পুজো দিয়ে স্বাভাবিকভাবে ওই ফল খাওয়া যেতে পারে। কথিত আছে, এই দিন স্বয়ং দেবী ভক্তের মনস্কামনা পূরণ করার জন্য ধরাধামে অবতীর্ণ হন। যদিও ভক্তের চোখে তিনি সদা বিরাজমানা, তাঁর প্রকাশ সর্বত্রই। তবু ফলহারিণী অমাবস্যায় বিশেষ নিয়ম মানলে সুখ শান্তি নামে জীবনে। মা কালী ভক্তদের কর্মফল হরণ করে তাদের অভীষ্ট ফল ও মোক্ষ প্রদান করেন। এই দিনে মা কালী সন্তানের শুভ ফল দান করেন এবং অশুভ ফল হরণ করেন। কথিত আছে, রামকৃষ্ণদেব ফলহারিণী কালী পুজোর দিন তার স্ত্রী সারদা দেবীকে রৌদ্রের মঙ্গল কামনায় ষোড়শীরূপে পুজো করেছিলেন। আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত।